আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কি হলো প্রভু? আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে? হ্যাঁ। ভোজন করার আগেই? আসল কথা কি প্রভু? যখন আমার ভক্ত খেতে পারলো না, তাহলে আমি কি করে খেতে পারি? কে ভোজন করেনি বাসুদেব? সুদামা। এই সুদামা কে হচ্ছেন? আর উনি ভোজন করেননি কেন? সুদামা সুদামা একটি গরিব ব্রাহ্মণ। ওর আর ওর পরিবারের সম্পূর্ণ ভোজন রোজ প্রাপ্তি হয় না। তাও সুদামা ধর্মের মার্গ থেকে বিচলিত হয় না। গৃহস্থ প্রাণীর ধর্ম হয় যে খাবার আগেই খাবারের একটা হিস্সা নিজের পশুদের আর একটা হিস্সা খাওয়ার সময় কোনো অতিথি যদি এসেছে তো ওকে খাওয়ানো উচিত। আজকে সুদামা এটাই করেছে। আর অতিথিকে দেওয়ার পরে স্বয়ং সুদামার জন্যে কিছুই বাঁচেনি। এটা হয় ধর্ম পালন। এমন মনে হচ্ছে এই ভক্ত আপনার খুব প্রিয় হচ্ছে। হ্যাঁ দেবী। কেন? দেবী, বাস্তবে ধর্ম পালনের মার্গ অনেক কঠিন হয়। এই মার্গের অনুসরণ করা লোকেরা মহান হয়, কেন কি ওরা নিজের ধর্ম থেকে কখনোই বিচলিত হয় না। ওরা কোনো সময়ই অধর্মের আঙ্গুল ধরে ধর্মের মার্গ ছেড়ে দেয় না। সুদামা মহান আছে। সত্যভামা, সুদামার মতন ভক্ত নিজের ভক্তি দিয়ে আর ধর্ম পালনের জন্যে ভক্তের পথ এত উচ্চ করে দেয় যে কোনো সময় ভক্ত আর ভগবানের মধ্যে কোনো অন্তরই রয়ে যায় না। এই জন্যেই সুদামা আমার খুব প্রিয়। কি অর্জুনের থেকে অধিক সুদামা আপনার প্রিয়? আমার অর্জুন আর সুদামা দুজনেই প্রিয় দেবী। দুজনে নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ আছে। দুজনে নিজের নিজের কর্তব্য পালন মন দিয়ে করে। আর সুদামা তো আমার গুরুবন্ধও আছে। আমরা দুজনেই ছোটবেলায় সান্দীপিনী মুনির আশ্রমের সাথে সাথে অধ্যয়ন করেছি। এই জন্যে সুদামা আমার বন্ধুও। কিন্তু আপনার মিত্র কখনো আপনার সঙ্গে দেখা করতে কেন আসেনি? সত্যভামে, সুদামা একটি গরিব ব্রাহ্মণ ছিল আর আমি একটা রাজকুমার। কিন্তু সান্দীপিনী মুনির আশ্রমে রাজা হোক ইয়া রঙ্ক, সবার একটাই স্থান ছিল। আমি রাজপুত্র আর সুদামা গরিব ব্রাহ্মণের পুত্র। তারপরে আমাদের মধ্যে কোনো অন্তর ছিল না। আমার মনে তো এখনো নেই। দ্বারকাদেশ, যখন আপনার মনে কোনো দুবিধা নেই তো ওনার মনে কেন আছে? সুদামা কেন আপনার সঙ্গে দেখা করতে আসে না? ওর দুবিধা এটা যে ও আমার সাথে দুটো সম্বন্ধ বানিয়ে রেখেছে, একটা ভক্তের, একটা মিত্রর। ভক্তের হিসাবে তো ওর কোনো দুবিধা নেই, কিন্তু বন্ধুর হিসাবে ওর অহম জাগরুক হয়ে যায়। ও একটাই কবিতা পড়তেই থাকে যে विपत्ति पड़े पर द्वार मित्र के न जाइए।
विपत्ति पड़े पर द्वार मित्र के न जाइए। পরন্তু কি সুদামা মিত্রতার ধর্ম জানে না? না সত্যভামা, সুদামা সব ধর্ম জানে, কিন্তু পরিস্থিতির জন্যে সুদামা দুবিধায় ফেসে গেছে। একটা ও বন্ধুর থেকে কিছু চাইতে চাইছে না, আরেক দিকে নিজের পরিবারের পালনও করার আছে, ওটাও তো ওর ধর্ম। ওর এই কথারই দুঃখ আছে, ও পরিবারের পালন পোষণ ঠিক করে করার জন্যে অসফল হচ্ছে। তাও সত্যি আপনার কাছে কেন আসে না? এই জন্যে যে ওর মনে শঙ্কা আছে যে কৃষ্ণ, যে ওর ছোটবেলার বন্ধু, এখন দ্বারিকাধীশ হয়ে যাওয়ার পর গরিব সুদামাকে চিনতে পারবে কিনা।